বর্তমান যে আন্দোলন, সে আন্দোলনটাকে আরো অনেকটা বেগবান হয়ে যাওয়ার মতো কথা ছিল। তারা থাকলে হয়তোবা সেটা হয়ে যেত এবং তারা নতুন করে কোনো আল্টিমেটাম দিত এবং সেটা বর্তমান সরকারের নজরে চলে আসতো। সে সাপেক্ষে তাদেরকে আহ তাদেরকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে, যাতে সেখান থেকে তারা কোনো ঘোষণা না দিতে পারে। ছাত্রদেরকে যদিও বলা হচ্ছে কোনো কিছু করছে না, কিন্তু প্রত্যেকটা ছাত্রকে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে, যা একটা ভয়ঙ্করচ্ছন্নতা। এবং যারা তুলে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, যদি ছোট্ট একবারে আমি ২টা লাইনে বলতে চাই যে আসলে এরা কি পুলিশ নাকি অন্য কেউ? আমরা আমাদের পূর্বের দাবিতেই আছি, অটল আছি। জাস্ট একটা জোরপূর্বক একটা ফোর্স করে ৩ দফা দাবিতে আমাদের নিয়ে আসা হয়েছে। তবে এই ৩ দফা দাবির পর আমরা অবশ্যই আমাদের সমন্বয়ক, আমাদের যে যারা আছেন তারা ফিরে আসলে আমরা অবশ্যই পরবর্তীতে সমন্বয়কদের সাথে আলোচনা করে কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মিডিয়া ব্রিফিং করা হবে। এই বিষয়টি এখনো পুরোপুরি ছোটখাটো যদি করে বলতে চাই যে একটি চাপের কারণে হচ্ছে, উপর মহল থেকে একটি চাপ আসছে এবং সেই চাপের কারণে আমি শুনতে পাচ্ছিলাম যেটা অনেকে বলছেন যে বিভক্তি কোনো কারণ কিনা। এখানে বিভক্তির কোনো বিষয় নয়, এটা একটি চাপ মানে সৃষ্টির কারণ। সমন্বয়কদের মধ্যে বিভক্তি হয়েছে কিনা না, সেরকম? এরকম কোনো কিছুই হয়নি। ৩ দফা আপাতত দেওয়া হয়েছে এজন্য কারণ ৫ জনকে সেখানে নেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। আপাতত ৫ জন সেখানে আছেন এবং সেই ৫ জনকে আজকে ১২ জন শিক্ষক সেখানে গিয়েছিলেন, কিন্তু তাদের সাথে আসলে কোনোভাবেই তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। এবং ছোট্ট করে যদি বলতে চাই, আপনার হুম সাথে আমার মনে হয় বুধবার দিন রাতে কথা হয়েছিল, বৃহস্পতিবার দিন রাত ১টার দিকে হুম আমাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। হুম আহ, গতকাল সেম আমাকে হাতির ঝিলের একটা প্লেসে নামিয়ে দেওয়া হয়। আহ, হুম মানে এর চেয়ে বীভৎসতা যা বলা হ্যাঁ, যায় না। কি আমি করেছে আপনার? প্রচুর অসুস্থ। মানে ওখানে কি? গিয়ে আমার ফোন বা সবকিছু চেক করা হয়েছে এবং একাধিকবার আমাকে টর্চার করা হয়েছে। আমি আহ আন্দোলনে ছিলাম, ফুটেজে দেখা গেছে। বিভিন্ন বিষয় আমাকে দেখানো হয়েছে, আন্দোলন কেন ছিলাম, কেন কি। একই সাথে আমাকে বলা হয়েছে কথায় কথায় বিভিন্ন ভাবে তাদের যে কথা, মানে আহ আহ মানে কোনোভাবে দেখানো হয়েছে যে আমি বিটিভির কোনো প্লেসের সাথে সম্পৃক্ত ছিলাম কিনা, হুম বা পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়ার সাথে সম্পৃক্ত ছিলাম কিনা। আপনি কি এ সকল কোনোভাবে সকল বিএনপির বিষয়গুলো আন্দোলনের নিয়ে সাথে সম্পৃক্ত, মানে এরকম কিছু, মানে যেটা বিটিভির ক্ষেত্রে তো বলা হচ্ছে যে বিএনপির কে সন্দেহ করা হচ্ছে? আমি একটি বিষয় তাদেরকে বলেছিলাম যে হচ্ছে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে এটাই আপনার পরিচয়? এখানে কোনোভাবেই আমি এগুলোর সাথে সম্পৃক্ত নই। তখন তাদের কাছে প্রশ্ন ছিল এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঠিক আছে, কিন্তু তোরা আন্দোলনে কেন নামছিস? হুম এরকম বিষয় বলে আমার মুখ থেকে কথা বলারও কোনো একটা পরিস্থিতি তারা সৃষ্টি করে নাই। মানে কথা উত্তর দিতে গেলে, প্রত্যুত্তরে কোনো উত্তর দিতে গেলে সেক্ষেত্রে মারধর করা হয়েছে প্রচুর ভাবে। আমরাও এখন প্রচুর এখন যে নিরাপত্তার ৫ সংকটে জনকে আছি। তুলে নিয়ে গেছে বলতে ওনারা তো বলছে যে তাদের নিরাপত্তার সংকট আছে নিরাপত্তা দেওয়ার জন্য। এটা তো এটা জিবি কেন আমাদের নিরাপত্তা আমাদের দেওয়ার কাছে জন্য? আমাদের কাছে এটা মনে হয় কখনো এটা নিরাপত্তা না। এটা তাদেরকে বর্তমান যে আন্দোলন, সে আন্দোলনটাকে আরো অনেকটা বেগবান হয়ে যাওয়ার মতো কথা ছিল। তারা থাকলে হয়তোবা সেটা হয়ে যেত এবং তারা নতুন করে কোনো আল্টিমেটাম দিত এবং সেটা বর্তমান সরকারের নজরে চলে আসতো। সে সাপেক্ষে তাদেরকে আহ তাদেরকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে, যাতে সেখান থেকে তারা কোনো ঘোষণা না দিতে পারে। এবং এটাই আমার যতটুকু মনে হয়েছে যে এটাই তাদের মেইন লক্ষ্য। তবে আহ আজকে আমাদের যে অনলাইন সরি যে অনলাইনে যে আন্দোলনটা দেওয়া হয়েছে সেটাও তারাও বলেছে এবং সবাই সবাই কোনো না কোনো ভাবে প্রচুর প্রচুর বিপদের সংখ্যায় আছেন। একজন একটা প্লেসে দীর্ঘ সময় থাকছেন না। আহ মানে তাদেরকে যেকোনো ভাবে তারা ট্র্যাক করতে পারছেন এমন একটা অবস্থা। এবং হুম আহ মানে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সবাই। হুম এবং ছাত্রদেরকে
যদিও বলা হচ্ছে কোনো কিছু করছে না, কিন্তু প্রত্যেকটা ছাত্রকে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে, যা মানে একটা ভয়ঙ্করচ্ছন্নতা। এবং যারা তুলে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, যদি ছোট্ট একবারে আমি ২ টা লাইনে বলতে চাই যে আসলে এরা কি পুলিশ নাকি অন্য কেউ, সেটাও আসলে অনেকটা ভয়াবহ। মানে মনে হয় না অ্যাকচুয়ালি যে ওরা কারা। কারণ থানায় দেওয়া হয় না, একই সাথে হচ্ছে আহ আমাকে প্রায় ১৬ বা ১৭ ঘন্টা পর আমাকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি জাস্ট একটা কথাই বলছিলাম যে থানা দেওয়া হয় না, কোথায় রাখা হয় এরকম কোনো আইডিয়া? আমাদেরকে একটি গাড়িতে আমরা একসাথে ৩ জন ছিলাম। যতটুকু আমি মানে যখনই গাড়িতে ওঠানো হয়েছে তার পরপরই পুরোপুরি চোখ বেঁধে ফেলা হয়েছে। আমরা একসাথে ৩ জন ছিলাম। এটা আমরা আন্দাজ করতে পারছিলাম। তো কোথায় নিয়ে গেছে, কোথায় কি সেটা নিশ্চিত নয়। আনুমানিক রাত ২টার পর সেটা নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কোথায় নিয়ে গেছে সেটাও নিশ্চিত নয়। পরদিন অর্থাৎ শুক্রবার গতকাল সকাল গতকাল আহ নামাজের পর বলতে পারি ২টা ২টা ২.৫টার দিকে হুম। আমাদেরকে হচ্ছে আমাকে আমাকে হাতিরঝিলের একটা প্লেসে সেখানে নামিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে হচ্ছে আরো আমার একটা ফ্রেন্ড ছিল। অর্থাৎ আমরা কিন্তু হুম। সমন্বয়কের মধ্যে কেউ নই। আমরা বাট আপনাকে সমন্বয়ক নই। কোনোভাবে বলানোর চেষ্টা করা হয়েছে কিনা, বা কি মানে আপনারা যাতে আন্দোলন। আমাকে হুম। চেষ্টা করা হয়েছে, আমার ফোন চেক করা হয়েছে, আমার মানে ফোনের প্রত্যেকটা অংশ চেক করা হয়েছে। সো আমাকে কোনো কিছু এরকম ভাবে পাইনি। একই সাথে আমাকে বলানোর চেষ্টা করা হয়নি, আমাকে জাস্ট আস্ক করা হয়েছে এবং মারধর করা হয়েছে যে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত কিনা। সরি, ওই এই যে এই ন্যাক্কারজনক ঘটনাগুলো যেগুলো ঘটেছে, যে বিভিন্ন প্লেসে আগুন দেওয়া, এগুলোর সাথে আমরা সম্পৃক্ত কিনা, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আহ মানে বিএমপি বা জঙ্গি অথবা হচ্ছে আহ শিবিরের সাথে কোনোভাবে আমরা শিবির। সম্পৃক্ত আছি কিনা, এই বিষয়গুলোর সাথে আমাদেরকে অনেক করার চেষ্টা করা হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পরও যখন আমরা পাইনি এরকম কোনো কিছু, সরি, আপনি যখন ভালোই আমরা অসুস্থ, পাইনি, সরি বলার কিছু নেই মানে। তারপরে হচ্ছে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ৩ জন ছেড়ে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় তারপর এভাবে রোটেট করে মানে ৩ জন ৪ জন এরকম করে তুলে নিচ্ছে আর এভাবে ট্রিটমেন্ট দিচ্ছে, এরকম এরকম কি ভাবেই নেওয়া আপনার? হচ্ছে, এরকম ভাবেই করা হচ্ছে। এখন প্রথমত আমি ওইদিন আপনাকে বলছিলাম যে থানায় প্রত্যেকটা এরিয়ায় মেস মেস থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, থানায় নিয়ে গিয়ে তারপরে ছেড়ে দেওয়া হচ্ছে, বা অনেকেই সবকিছু চেক করা হচ্ছে। যে ড্রোন দিয়ে তারা ছবি উঠিয়েছিল সেগুলো তারা চেক করছে। সেখানে যাদেরকে তারা পুরোপুরি দেখতে পাচ্ছে তারা কোন এরিয়ায় থাকছে, কোন কি সবকিছু তারা মানে যেখানে আন্দোলন করেছে সেই আন্দোলনের প্লেস গুলোকে টার্গেট করে তারা চেক করছে। এইভাবে একটা দেশ, বা এইভাবে যদি এইভাবে এত ভয়ঙ্কর ভাবে মানে নৃশংসতার সহিত যদি আমাদের এরকম ভাবে করা হয়, তাহলে মানে একটা স্বাধীন দেশের চেয়ে একটা পরাধীন দেশ আমার কাছে মনে হয় অনেক ভালো। আমরা আবারও বলতেছি, ৩ দফা দাবি যেটা করা হয়েছে, জাস্ট একটা কথার জন্য আমি আসছি, যে ৩ দফা দাবি যেটা দেওয়া হয়েছে, আমরা আমাদের পূর্বের দাবিতেই আছি, অটল আছি। জাস্ট একটা জোরপূর্বক একটা ফোর্স করে ৩ দফা দাবিতে আমাদের নিয়ে আসা হয়েছে। তবে এই ৩ দফা দাবির পর আমরা অবশ্যই আমাদের সমন্বয়ক, আমাদের যে যারা আছেন তারা ফিরে আসলে আমরা অবশ্যই পরবর্তীতে সমন্বয়কদের সাথে আলোচনা করে কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মিডিয়া ব্রিফিং করা হবে এ বিষয়ে।